শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ঈমানদারেরা ইসলামের ভিতরে পরিপূর্ণরূপে প্রবেশ করো, শয়তানের পথ অনুসরণ করিও না, শয়তানের পথ অনুসরণ করিও না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু, শয়তান তোমাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাইতে চায়। আমার ভাইয়েরা আওয়াজ করে বলতে হবে, আমরা কি কেউ জাহান্নামে যাইতে চাই? বন্ধুরা, আপনাকে যদি কেউ জেলখানায় নিয়ে যাইতে চায়, আপনি কি তাকে বন্ধু মনে করবেন? যদি আপনাকে কেউ জেলখানায় পাঠাইতে চায়, তাহলে আপনি তাকে কখনোই বন্ধু মনে করবেন না। আপনি তাকে ভাববেন সে আমার শত্রু, এ আমার জেল খাটাইতে চায়। তাহলে শয়তান তো আপনাকে আরো বড় জেল জাহান্নামের আগুনে নিয়ে যাইতে চায়। তাহলে শয়তান তো আমার আপনার কখনোই বন্ধু হতে পারে না। এরা মুসলমান, তাহলে শয়তান ভিতরে ধোঁকা দেয়, ওয়াসওয়াসা দেয়, নামাজ পড়িস না, ঘুমা এখন। বুঝতে হবে শয়তান আপনার কাছে এসেছে, আপনি তখন শয়তানের মোকাবেলা করতে হবে। আমার বন্ধুরা, লাফ দিয়ে উঠে মালিকের হুকুম পালনের জন্য দৌড়িয়ে যাইতে হবে। আমার ভাইয়েরা রে, আমার বন্ধুরা, শয়তান আপনাকে বলবে গান শোন, আপনি বলবেন না না আমি গান শুনবো না, আমি আল্লাহর কোরআন তিলাওয়াত করব, আমি আল্লাহর জিকির করব। ও ভাইয়েরা, ও বন্ধুরা, শয়তান আমাকে আপনাকে সবসময় জাহান্নামের দিকে নিয়ে যাইতে চায়। শয়তানের ষড়যন্ত্র বড় সূক্ষ্ম ষড়যন্ত্র, সূক্ষ্ম ষড়যন্ত্র। আমার বন্ধুরা, সবসময় বোঝাও বড় কঠিন হয়ে যায়। এই জন্য আমাদের ঈমান হেফাজত করা, ইলমের প্রয়োজন। ঈমান হেফাজত করতে হলে যদি নিজের কাছে ইলম না থাকে, আলেম ওলামাদের শরণাপন্ন হইয়া নিজের ঈমান বাঁচানোর ইলম অর্জন করতে হবে। ও বন্ধুরা, আসুন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা দোয়া করব, আল্লাহ যেন আমাদের সবাইকে শয়তানের পথ থেকে হেফাজত করেন। ও বন্ধুরা, আসুন বলতে চাইছিলাম দয়া আল্লাহর। আল্লাহ কেমন করে দয়া করেছেন, শুধুমাত্র আল্লাহ বানাইছেন তা না। ও বন্ধুরা, দুনিয়াতে পাঠাইছেন তা না, খাবারের ব্যবস্থা করেছেন শুধু তা না, আমার আপনার নিরাপত্তার জন্য মহান আল্লাহ আমার আপনার পিছনে দিনের বেলা 10 জন, রাতের বেলা 10 জন, মোট 20 জন ফেরেশতা দিয়ে আমার আপনার পাহারাদারির ব্যবস্থা করেছেন। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ ওয়া ইউনাজ্জিলুল গায়থ ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুন মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুন বিআইয়ি আরদিন তামুত ইন্নাল্লাহা আলীমুন খাবীর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষ কখন মরবে এটা কে জানেন? আল্লাহ। ওয়া ইউনাজ্জিলুল গায়স, বৃষ্টি কখন দিবেন এটা দুনিয়ার কার কাজ? দুনিয়ার কারো কাজ না, এটা একমাত্র আল্লাহর কাজ। ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, মায়ের গর্ভে কি সন্তান হবে এটা একমাত্র আল্লাহ জানেন। ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, মানুষ আগামীকাল কি উপার্জন করবে এটা মানুষ জানে না, এটা একমাত্র আল্লাহ জানেন। ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, মানুষ কোথায় মারা যাবে দুনিয়ার কেউ জানে না, একমাত্র কে জানেন? একমাত্র কে জানেন? জানি না মুসলমান কোথায় মারা যাব, আপনারা কি কেউ জানেন? আরে একটা গুরুত্বপূর্ণ কথা, সেই জন্য বলছি, জানি না কোথায় মারা যাব, আমিও জানি না, আপনারাও আপনাদেরটা জানেন? কেউ জানি না, কে জানেন? তাহলে আমি এমনও হতে পারে সুনামগঞ্জ জেলার বাইরে গিয়েও মরতে পারি, আরো দূরে কোথাও গিয়ে মরতে পারি। তাহলে আমার নাম আব্দুর রহমান, এটা তো আমার গায়ের চামড়ার কোথাও লেখা নাই। আমার নাম আব্দুর রহিম, কোথাও লেখা নাই। তাহলে আমি একজন মুসলমান, মারা গেলে আমার কিছু পাওনা দাওনা আছে জীবিত মুসলমানের কাছে।
বুঝেন না মনে হয় কথা। আমি একজন মুসলমান, জীবিত মুসলমানদের কাছে একজন মৃত মুসলমানের কিছু পাওনা দাওনা আছে। ও ভাইরা, 1 নম্বর পাওনা দাওনা তাকে গোসল দেওয়া, 2 নম্বর পাওনা হলো তার জন্য সুন্দর কাফনের কাপড়ের ব্যবস্থা করা, 3 নম্বর পাওনা তার জানাজা আদায় করা, 4 নম্বর পাওনা হলো তাকে সুন্দর মতো মুসলমানি নিয়মে কবরে দাফন করা। বলেন দেখি, এগুলি হলো একজন মৃত মুসলমান জিন্দা মুসলমানের কাছে পায়। কিন্তু যদি মুসলমান অপরিচিত জায়গায় গিয়ে মারা যান, এখন যদি চিনতেই না পারে যে আমি মুসলমান, তাহলে আমি এই পাওনাগুলো কেমন করে পাবো? বুঝাইতে পারি নাই আমার ভাইয়েরা। আমাকে দেখে যদি কেউ চিনতেই না পারে আমি মুসলমান, তাহলে এই পাওনাগুলো পাওয়া তো মোটেও সম্ভব না আমার ভাইয়েরা। এই জন্য মুসলমানের সন্তান এমন একটা অবস্থায়, এমন একটা সুরত, এমন একটা সিরত নিয়ে চলবে যে কোনো অপরিচিত জায়গায় মারা গেলেও যেই দেখে সেই যেন বলে লোকটা মুসলমান। কাফন দাফন, তার জানাজা, সব কিছু এখন আমাদের জিম্মাদারি। আয়েরা মুসলমান, মাফ করে দিবেন আজকে যদি অধিকাংশ মুসলমানের দিকে তাকানো হয়, মুসলমান নাকি অমুসলিম চিনবার কোনো ব্যবস্থা নাই। তারপরেও আবার দাবি করার সময় অনেক জোরালো দাবি, আমি এই, আমি সেই, আমি অমুক, আমি তমুক। না না না, ও ভাইয়েরা, একটু সামান্য খেয়াল করেন দাবি করার মতো আমাদের কাছে কি আছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গিয়ে বলেন, ও ভাই হুযায়ফা রাহমাতুল লিল আলামিন তোমার কাছে মুনাফিকদের একটা তালিকা দিয়ে গেছেন। মদিনায় কে কে মুনাফিক, এই মুনাফিকের তালিকাটা দিয়ে গেছেন। ও ভাই হুযায়ফা, আমার কাছে এই তালিকাটা একটু দাও, আমি দেখতে চাই। হযরত হুযায়ফা বলেন, না, নবী না করেছেন, নিষেধ করেছেন, কাউকে দেওয়া যাবে না, এই জন্য আমিও দিতে পারবো না। হযরত হুযায়ফা এই কথা বললে হযরত ওমর ডাক দিয়ে বলেন, ভাই হুযায়ফা, তালিকা আমার কাছে দেওয়া লাগবে না, তালিকা আমার কাছে দেওয়া লাগবে না, তবে শুধু এতটুকু আমাকে দেখো, বলে দাও এই মুনাফিকদের তালিকায় আবার আমার নামটা উঠে গেছে কিনা। আপনাদের কি মনে হয় হযরত ওমরের মধ্যে মুনাফিকের সামান্য পরিমাণ কোন লেশ মাত্র ছিল? জোরে কর না, ছিল না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা পাক্কা ইমানদার, যার পক্ষে, যার সপক্ষে মহান আল্লাহ পবিত্র কোরআনে অন্তত 26টি জায়গায় আয়াত নাজিল করেছেন। সেই লোকটির নাম ওমর। হযরত ওমর গিয়ে কয়, হুযায়ফা, মুনাফিকদের তালিকায় আবার আমার নামটা উঠে গেল কিনা একটু খেয়াল করে দেখো। আর আমরা সারা দিন মিথ্যা কথা বলি, কষ্ট নেন না, সারা দিন মিথ্যা কথা বলি, ওয়াদা করলে ওয়াদা খেলাফ করি, আমানত রাখলে আমানতের খেয়ানত করি, তারপরেও তারা গিয়ে কয় পাক্কা ইমানদার। আস্তে করে অমুকে নামাজ পড়ে কি করছে, এর ঈমান ঠিক আছে, আমরা মসজিদে না গেলাম, ঈমান ঠিক আছে। হযরত ওমর গিয়ে কয়, দেখো আমার নামটা মুনাফিকের তালিকায় উঠে রইছে। যেই লোকের ব্যাপারে রাসূল স্পষ্ট বলেছেন, আবু বকর ফিল জান্নাহ, ওমর ফিল জান্নাহ, ওসমান ফিল জান্নাহ, আলী ফিল জান্নাহ, তালহা ফিল জান্নাহ, জুবাইর ফিল জান্নাহ, আব্দুর রহমান ইবনে আউফ ফিল জান্নাহ, সাদ ফিল জান্নাহ, সাঈদ ফিল জান্নাহ। এইভাবে করে নবী 10 জনের নাম একসাথে বলেছেন। 2 নম্বর লোকটার নাম হযরত ওমর। সেই ওমর গিয়ে কয়, আমার নামটা নিয়ে মুনাফিকের তালিকায় উঠে রইছে। আর আমরা হাজারো মিথ্যা কথা বলি, যেটা মুনাফিকদের আলামত, আমানতের খেয়ানত করি, মুনাফিকদের আলামত, ওয়াদা খেলাফ করি, মুনাফিকদের আলামত। তারপরও গিয়ে কয় কি আমার ঈমান পাক্কা। আর একটু আস্তে করেন, আর একটু আস্তে করেন। আমি আপনাদের কষ্ট দিতাম চাই না, এই জন্য একটু তিতা কথা কম বলার নিয়ত করছি আজকে। তো তারপরও কিছু কিছু কথা তো চলেই আসে, কিছু কথা তো চলেই আসে। তবে একটি অনুরোধ করবো, সেটা হলো আমাদের মধ্যে যথেষ্ট পরিমাণ মুনাফিকি স্বভাব প্রবেশ করেছে, এই স্বভাবগুলো আমাদেরকে অবশ্যই দূর করতে হবে। আর একটু আওয়াজ করে বলেন, আল্লাহ আমাদের সবাইকে যেন তৌফিক দান করেন। তবে এর জন্য এত সহজে হবে না, কিছু না কিছু সাধনা তো অবশ্যই লাগবে, কিছু মেহনত, কিছু পরিশ্রম তো অবশ্যই লাগবে। একটা আমল আছে, এই আমলটা করলে মুনাফিকদের তালিকা থেকে আল্লাহর নাম কেটে দেবে।
করতে পারবো কিনা জানি না, তবে বলতে তো পারবো। হাদিসের কথাটা বলে দেই। قال رسول الله صلى الله عليه وسلم من صلى لله 40 يوما يدرك التكبيرة الأولى كتب له براءتان براءة من النار وبراءة من النفاق أو كما قال عليه الصلاة والسلام। আল্লাহ নবী বলেন, আমার কোন উম্মত যদি 40 দিন পর্যন্ত মান সাল্লা লিল্লাহি 40 ইয়াওমান 40 দিন পর্যন্ত যদি তাকবীরে উলার সাথে নামাজ আদায় করে, বলেন কিসের সাথে? তাকবীরে উলার সাথে যদি 40 দিন নামাজ আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুইটা সার্টিফিকেট দিবেন, দুইটা। এক নাম্বার সার্টিফিকেট, আল্লাহ মুনাফিকদের তালিকা থেকে তার নাম কেটে দিবেন, আল্লাহ ঘোষণা দিবেন সে মুনাফিক না। জোরে 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 জোরে, মুনাফিক না। দুই নাম্বার, ওয়া বারাআতুম মিনান নার, আল্লাহ ঘোষণা করে জানায় দিবেন এটা জাহান্নামীও না। মুনাফিক চেষ্টা করি 40 দিন নামাজ তাকবীরে উলার সাথে পড়বো, চেষ্টা তো করতে পারবো ইনশাআল্লাহ। হ্যাঁ, জোরে আওয়াজ করে বলেন না হুজুর, শুধু ওয়াজ করেন, ওয়াজ করেন, ওয়াজ হুজুর সাংঘাতিক মজা। হুজুর ওয়াজ আরো বাড়ায় করেন, কম করলে হবে না। এই বলি এতক্ষণ, হে বলি এতক্ষণ, হে বলি এতক্ষণ। কিন্তু মাশাআল্লাহ নামাজের বেলায় হইলে আজকে নিয়ত হোক ইনশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়বো ইনশাআল্লাহ। জোরে আওয়াজ করে ইনশাআল্লাহ কর, ইনশাআল্লাহ কর। আল্লাহ সবাইকে তুমি তৌফিক দাও, আল্লাহ সবাইকে তৌফিক দাও, আল্লাহ সবাইকে তৌফিক দাও। আল্লাহ আমি অনেক দূর চলে গেছি, এত দূর পর্যন্ত গেলে আমি আবার এই জায়গায় আসতে পারবো না। আমার ভাইরা, আমি যে কথা দিয়ে শুরু করছিলাম, আল্লাহর দয়া আর দয়া, দয়া দয়া দয়া, শুধু দয়া। একটা মাছ 24 ঘন্টা পানির ভিতরে থাকে, আমরাও 24 ঘন্টা আল্লাহর দয়ার ভিতরে আছি। আল্লাহর দয়া না থাকলে বেঁচে থাকা সম্ভব না। তাহলে যে আল্লাহ দয়া করে আমাকে বাঁচায়া রাখলেন, গোলামি তো ওই আল্লাহর হওয়ার দরকার। এই হয় না, এই হয় না বলে আমাদের দুঃখ দুর্দশা দূর হয় না, বরঞ্চ দিন দিন আরো বাড়ে। আমার ভাইয়েরা, পাপের পরিমাণ বেড়ে যাওয়ার কারণে আপনারা দেখেছেন, টের পেয়েছেন, ভূমিকম্প একটু হয়েছিল, কথা কয় না, একটু হয়েছিল, হ্যাঁ টের পাইছিলেন না? আমার ভাইয়েরা, 10 জন মানুষ মারা গেছে, 400 জনের মতো মানুষ আহত হয়েছে, বহু বিল্ডিং কাইত হয়ে গেছে। ক্ষমতা 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 কার হাতে? এই যে একটু নড়াচড়া করছিল, এটা যদি আপনাদের মনে হয় মানে আধা ঘন্টা খানে একটু নড়তো, তাহলে কেমন হইতো? আধা ঘন্টা বাদ দেন, 15 মিনিট, যদি 15 মিনিট হইতো, যদি 5 মিনিট হইতো, পুরাপুরি 1 মিনিটও যদি হইতো, তারপরেও মনে হয় আরো হাজার হাজার বিল্ডিং ভেঙে যেত। তারপরেও আমরা সতর্ক হচ্ছি না, সতর্ক হচ্ছি না। তো আল্লাহ রাব্বুল আলামিনের দয়ার ভিতরে আছি, আর দিন রাত কাজ করি শয়তানের কথা মোতাবেক। যদি আপনাদের বিশ্বাস করতে কষ্ট হয়, তাহলে আমি আপনাদেরকে 2-1টা নমুনা শুধু মানে নামটা উল্লেখ করব, লম্বা কথা বলবো না। বলেন তো দেখি, সুদ আপনাদের এই এলাকায় তো একেবারেই নাই। হ্যাঁ আছে, আচ্ছা আচ্ছা, আরেকটা কথা বলি, মাফ করে দিবেন কিন্তু, হ্যাঁ দয়া করে মাফ করে দিবেন। সুদ যারা খায়, এর মধ্যে এমন লোক আপনাদের এখানে আছে, আমি এটা বলতেছি না, এমনও লোক আছে আমি দেখছি নামাজের বেলায়ও মাশাআল্লাহ আগের কাতারে থাকে। আর এমনও লোক আমি দেখছি, আমার কথা বলছি, এমনও লোক দেখছি, যদি এই গ্রামের ভিতরে সুদখোরদের কোনো কমিটি হয় তো মাশাআল্লাহ উনি সভাপতি হইব। বলে কেমনে? কারণ তাইনেও সুদ খা, তাইনের গরলিও খা। হ্যাঁ বেজার হবেন না, সুদ হালাল না হারাম? বলেন না হালাল না হারাম? হালাল কি আপনাদের সিকন্দরপুর মাসের মুতাহিম হিসেবে ঘোষণা দিয়ে হারাম করছে?
বাইতুল্লাহ শরীফের ইমাম সাহেব ঘোষণা দিয়ে হারাম করছে, তো হারাম করলেন কে? হারাম করলেন কে? হারাম করলেন কে? তো আল্লাহ ঘোষণা দিয়েছেন হারাম, আল্লাহ ঘোষণা দিয়েছেন হারাম, তো যেই কাজ করা হারাম এটা কি আল্লাহর পথ না শয়তানের পথ? আর একটা বলি, গান বাজনা তো নাই, হ্যাঁ গান বাজনা আছে মাশাআল্লাহ, গান বাজনা বলে কম, ঠিক আছে কিছুক্ষণের জন্য মেনে নিলাম, প্যান্ডেলটা নায়া মাইক বাজায়া গান বাজনার কম, এই যে ইয়ানের মধ্যে তো কম হইলো কেন? আগে গান ছিল সিনেমা হলে, এটা ছোট করে বানায়, ছোট সিনেমা বানাইছে টেলিভিশন ঘরের ভিতরে, এখন এটা দিয়েও হয় না, কারণ সবসময় মানুষ ঘরে থাকে না, এখন এই জন্য আরো ছোট করে পকেটে ঢুকাইয়া দাও। এবার দেখা যায় খাইতে বইলেও মোবাইল, পড়তে বইলেও মোবাইল, এমনকি টয়লেটে গেলেও মোবাইল, গাড়িতে উঠলেও মোবাইল, নৌকাতে উঠলেও মোবাইল, সাইকেলে উঠলেও মোবাইল। আমার বলতেও লজ্জা লাগে, বাকিটা তো পরের কথা, আমার বলতেও লজ্জা লাগে। এমন দৃশ্য আল্লাহ আমারে দেখাইছে, খার হয়ে মুখতাছে, আর একদিকে মোবাইলও কথা বলতেছে। হাসলেন, হাসলেন, শুধু কথা বলতেছে না, ঝগড়াও করতেছে, তর্কেও লিপ্ত। এই হলো আমরা মুসলমান। প্যারে হাজিরিন, আমাদেরকে একটু ভাবতে হবে, শুধু গতানুগতিক ওয়াজ করতেছি আর শুনতেছি একটুকু না, আমাদেরকে একটু ভাবতে হবে যে আসলে আমরা কোথায় আছি, আমরা কোথায় আছি। পাপে আমাদের চতুর্দিক ঘাস করে ফেলেছে, যদি এই পাপের ভিতর থেকে বেরিয়ে আসতে না পারি, সারা দুনিয়ার মুসলমান আমরা মার খাইতেছি, খাইবই, খাইতেই থাকবো। আর যদি তওবা করে গুনার জায়গা থেকে বেরিয়ে আমরা আসতে পারি, 200 কোটি মুসলমান আল্লাহু আকবার বললে দুনিয়ার কোন কাফেরের বাচ্চা আমাদের দিকে চোখ রাঙাইতে পারবে না। তো নিয়ত করি শয়তানের পথ আমরা ছেড়ে দেব, কথা কন না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ঈমানদারেরা ইসলামের ভিতরে পরিপূর্ণরূপে প্রবেশ করো, শয়তানের পথ অনুসরণ করিও না, শয়তানের পথ অনুসরণ করিও না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু, শয়তান তোমাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাইতে চায়। আমার ভাইয়েরা আওয়াজ করে বলতে হবে, আমরা কি কেউ জাহান্নামে যাইতে চাই? বন্ধুরা, আপনাকে যদি কেউ জেলখানায় নিয়ে যাইতে চায়, আপনি কি তাকে বন্ধু মনে করবেন? যদি আপনাকে কেউ জেলখানায় পাঠাইতে চায়, তাহলে আপনি তাকে কখনোই বন্ধু মনে করবেন না, আপনি তাকে ভাববেন সে আমার শত্রু, এ আমার জেল খাটাইতে চায়। তাহলে শয়তান তো আপনাকে আরো বড় জেল জাহান্নামের আগুনে নিয়ে যাইতে চায়, তাহলে শয়তান তো আমার আপনার কখনোই বন্ধু হতে পারে না। এরা মুসলমান, তাহলে শয়তান ভিতরে ধোঁকা দেয়, ওয়াসওয়াসা দেয়, নামাজ পড়িস না, ঘুমা এখন। বুঝতে হবে শয়তান আপনার কাছে এসেছে, আপনি তখন শয়তানের মোকাবেলা করতে হবে। আমার বন্ধুরা, লাফ দিয়ে উঠে মালিকের হুকুম পালনের জন্য দৌড়িয়ে যাইতে হবে। আমার ভাইয়েরা রে, আমার বন্ধুরা, শয়তান আপনাকে বলবে গান শোন, আপনি বলবেন না না আমি গান শুনবো না, আমি আল্লাহর কোরআন তেলাওয়াত করব, আমি আল্লাহর জিকির করব। ও ভাইয়েরা, ও বন্ধুরা, শয়তান আমাকে আপনাকে সবসময় জাহান্নামের দিকে নিয়ে যাইতে চায়। শয়তানের ষড়যন্ত্র বড় সূক্ষ্ম ষড়যন্ত্র, সূক্ষ্ম ষড়যন্ত্র। আমার বন্ধুরা, সবসময় বোঝাও বড় কঠিন হয়ে যায়। এই জন্য আমাদের ঈমান হেফাজত করা, ইলমের প্রয়োজন। ঈমান হেফাজত করতে হলে যদি নিজের কাছে ইলম না থাকে, আলেম ওলামাদের শরণাপন্ন হইয়া নিজের ঈমান বাঁচানোর ইলম অর্জন করতে হবে। ও বন্ধুরা, আসুন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা দোয়া করব, আল্লাহ যেন আমাদের সবাইকে শয়তানের পথ থেকে হেফাজত করেন। ও বন্ধুরা,
আসন বলতে চাইছিলাম দয়া আল্লাহর। আল্লাহ কেমন করে দয়া করেছেন, শুধুমাত্র আল্লাহ বানাইছেন তা না, ও বন্ধুরা দুনিয়াতে পাঠাইছেন তা না, খাবারের ব্যবস্থা করেছেন শুধু তা না, আমার আপনার নিরাপত্তার জন্য মহান আল্লাহ আমার আপনার পিছনে দিনের বেলা 10 জন, রাতের বেলা 10 জন, মোট 20 জন ফেরেশতা দিয়ে আমার আপনার পাহারাদারির ব্যবস্থা করেছে। আল্লাহু আকবার কোন, আল্লাহু আকবার। আল্লাহর কত দয়া, কত দয়া, আমাকে আপনাকে হেফাজত করার জন্য, নিরাপত্তা দেওয়ার জন্য আল্লাহ 20 জন ফেরেশতা নিযুক্ত করেছেন। ও ভাইয়েরা, আল্লাহর হুকুমে তারা পাহারা দেয়, তারা যদি পাহারার মধ্যে থাকে আমার আপনার ক্ষতি কেউ করতে পারবে না। দুনিয়ার পাহারাদারেরা সামান্য অসুবিধা দেখলে দৌড় মারে, যার কারণে যারা এতদিন পাহারা দিয়েছিল 15 বছর পাহারা দিল, বিপদের মুহূর্তে তাদেরকে আর খুঁজে পাওয়া গেল না। বুঝেন নাই না? বুঝলেন নাই আমার ভাইয়েরা? তাহলে আসুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন একজন মানুষের পিছনে 10 জন। ও আচ্ছা, মাশাআল্লাহ। জি, মাঝে মাঝে একটু কইেন, অসুবিধা নাই, বুঝছেন নি? এটা একটু কইলে তার অসুবিধা নাই আমার ভাইয়েরা, কারণ সবাই সবকিছু বুঝে না। হ্যাঁ, এটাও ঠিক। আবার মাঝে মাঝে একটু মজার লাগিও বলা যায়, বুঝার পরে ও চাচা বুঝছো, কথা বুঝেন না, এটা একটু মজা নে বুঝার পরেও। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আসুন, এই জন্য বলছি সবকিছুর নিয়ন্ত্রণ আমার আল্লাহর কুদরতি হাতে। আল্লাহ যদি নিয়ন্ত্রণ করেন তাহলে মুসা নবীকে মারতে চায়, দুনিয়াতে আসার আগে সেই মুসা নবীকে আল্লাহ লালন পালন করে ফেরাউনের ঘরে। মুসা আলাইহিস সালামকে মারবার জন্য ফেরাউন আগেই হাজার হাজার নিরপরাধ শিশুদেরকে মারছে। তার উপদেষ্টারা কয়, মহারাজ আর কত মারবেন? মারতে মারতে তো কাজের লোক শেষ হয়ে যেতে গেছে, পরে কাজ করাবেন কারে দিয়ে? কয় কথা তো ঠিক হই, তাইলে কি করবো? 1 বছর রাখেন, 1 বছর মারেন। 1 বছর যে বাচ্চা হবে, 2025-এ যত বাচ্চা হবে মেরা নেন, 26 একটা বাচ্চায় রাখেন। তো এক কামের 1 বছরের লোক কাজের জন্য দেখেন, কয় কথা তো ঠিক হই। কেমন কথা? তার উপদেষ্টারা উপদেশ দিয়া সালা, কথা বোঝেন না? টের পাইছেন না? খোদা আমার ভাইয়েরা, দুর্বল খোদা হওয়ার যোগ্যতা রাখেন। আগে একটা কথা বলছিলাম, এই যে ওরা একসাথে ফিনিশিং দিয়ে দিব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে সহিহ বুঝ দান করুন। এখন রাখে তো, যেই বছর রাখে সেই বছর তো নিরাপদ। আল্লাহ রাব্বুল আলামিন নিরাপদ বছরে হযরত হারুন আলাইহিস সালামকে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছে। আমাদের যুক্তি করবে মুসা আলাইহিস সালামকে পাঠানোর দরকার ছিল নিরাপদ বছর, যেহেতু এই বছরে পাঠিয়ে দিই। আল্লাহ কয় না, নিরাপদ বছরে যদি আমি মুসারে পাঠাই তাহলে বুঝাতে আমি ফেরাউনকে ডরাই, বুঝাতে আমি ফেরাউনকে ভয় পাই না। ফেরাউন মারতে চাইবে, আমি বাঁচাইবো, দেখা যাক কি হয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ফেরাউন মুসা আলাইহিস সালামকে মারবে কোথায় থেকে? আল্লাহ ফেরাউনের ঘরে মুসা আলাইহিস সালামকে পৌঁছায় দিয়েছে। এখানে নিয়ে ঘুরাইয়া মুসা আলাইহিস সালামের মার কাছে ফেরত দিয়ে কয়, নাও এখন তুমি তোমার বাচ্চারে দুধ খাও, ফেরাউনের রাজ দরবার থেকে তোমার জন্য বেতন আসতে। ফেরাউন একদিন মুসা আলাইহিস সালামকে আদর করার জন্য, ছেলে টেলে নাই তো, আদর করার জন্য কুলে নিয়ে চাইছিল একটু সুমা দিতে। তো ফেরাউন না, মুসা আলাইহিস সালাম নবী পাক, সুমা দিতে গেছে, বলে বাচ্চা ওই দিছে গালে থাপ্পড়। থাপ্পড় দেওয়ার পরে বলছিলাম না এটা আমার শত্রু হবে, এই যে দেখো থাপ্পড় মারছে। আসিয়া কমে বাচ্চা কি বুঝে থাপ্পড় দিছে, থাপ্পড় দিছে না, কত না হলে একটা পরীক্ষা করে। কেমনে পরীক্ষা করবো? সামনে একটা অগ্নি কি কয়, আংরা বুঝলেন আপনারা? একটা আংরা, জ্বলন্ত আংরা আর একটা মুতির টুকরা, দুইটা দিয়ে রাখেন আর তাকে ছেড়ে দেন, দেখেন কোনটা ধরে। যদি মতি ধরে তাহলে বুঝতে হবে যে বুঝ হইছে, এই জন্য আংরা ধরছে না, হিডার ধরছে। আর যদি আংরা ধরে তাহলে বুঝতে হবে যে বুঝ হইছে না, বুঝ হইছে না এখন। আচ্ছা ঠিক আছে, এখন মুসা আলাইহিস সালাম নবী আগুনের দিকে যাইব কোন যুক্তিতে? আপনারা বুঝেন নাই? মুসা আলাইহিস সালাম নবী আগুনের দিকে যাবেন কোন কারণ?
আগুনের দিকে যাবে না। পয়গম্বরের বৈশিষ্ট্য এটা না, আগুনের দিকে যাইতে পারে না। চকচকা মুতির দিকে যা। আল্লাহ কয় জিবরাইল বিপদ আইতাছে, যেই দিকে যা, ঘুরাইয়া দাও। আস্তে করে সুবহানাল্লাহ, ঘুরাইয়া দাও, ঘুরাইয়া দাও, ঘুরাইয়া দাও, ঘুরাইয়া দিছে। এবার গিয়া এটা মুখে দেওয়া শুরু করতেছে। এমনি দৌড়ে গিয়ে আসিয়া কয়, দেখছেন দেখছেন। যদি বুদ্ধিমান হইতো আর বুঝেই যদি আপনাকে তাপ্পর দিত, তাহলে তো এই আগুনের মধ্যে ধরার কথা না। কয়েছেন এইভাবে করে, এইভাবে করে আল্লাহ মুসা আলাইহিস সালামকে হেফাজত করে। আল্লাহ মুফাসসিরিনে কেরাম লেখেন, মুসা আলাইহিস সালামের গর্দানের উপরে ফেরাউনের হত্যার তরবারি আইছে 9 বার। আল্লাহ তরবারি সরায়া মুসা নবীকে হেফাজত করেছেন। আর আমরা দেশ থেকে যখন কাউকে দৌড়াইবার আল্লাহ নিয়ত করছে, তখন 45 মিনিটের বেশি আর লাগছে না। আল্লাহ তুমি আমাদেরকে বুঝার তৌফিক দান করো। জোরে বলেন আমিন। আর জোরে কান আমিন। কষ্ট হইতেছে নাকি? ঘড়ির কাঁটা যেখান থেকে শুরু হয়েছে ঘুরে আবার এখানে আইলে তো আমারও কাম শেষ। আসুন, বলছিলাম আমার আপনার আগে আর পিছনে প্রত্যেকটা মানুষের হেফাজতের জন্য ফেরেশতা কয়জন? দিনের বেলা 10 জন, রাতের বেলা 10 জন। তার মানে সার্বক্ষণিক পাহারাদার 10 জন, বদলা দিনে রাতে মিলাইয়া 20 জন, 10 জন। একজন সামনে, একজন পিছনে। এই 2 ফেরেশতার কাজ হলো জিন শত্রুর আক্রমণ, মানুষ শত্রুর আক্রমণ, আরো অন্যান্য আক্রমণ থেকে এই লোকটাকে হেফাজত করা। এই জন্য আল্লাহ 2 জন ফেরেশতা, একজন সামনে একজন পিছনে দিয়ে রাখছে। 3 নম্বর ফেরেশতা প্রত্যেকটা মানুষের ডান কাঁধে, 4 নম্বর ফেরেশতা বাম কাঁধে। ডান কাঁধের ফেরেশতার কাজ হলো ওই লোকটা কোনো একটা নেক আমল করলে তার আমল নামায় সাথে সাথে 10টা সওয়াব লিখে দেওয়া। ওই ফেরেশতা ডান কাঁধের ফেরেশতা নেক আমল করার মাত্র 10টা সওয়াব লিখে দেন। আমার বন্ধুরা, আল্লাহর কত দয়া, একটা করলে দে কয়টা? কয় না রে, কয় না, জোরে কন। আমল হয় একটা, সওয়াব হয় 10টা। আমল হয় একটা, সওয়াব হয় 10টা। আমার বন্ধুরা, পক্ষান্তরে লক্ষ্য করে দেখেন, বাম কাঁধের ফেরেশতা যখন কোনো গুনার কাজ করে তখন সরাসরি গুনাহ লিখতে পারে না। ডান কাঁধের ফেরেশতাকে জিজ্ঞেস করে, স্যার গুনার কাজ করছে, লিখবো কিনা? কন্যা সময় দাও, তওবা যদি করে তাহলে আর লেখার দরকার হবে না। আল্লাহু আকবার কন। গুনাহ করার পরেও সুযোগ দেওয়া হয়, তওবা যদি হয়ে যায় তাহলে মাফ হয়ে যাবে, আর আমল নামায় লেখারই দরকার হবে না। এ মুসলমান, রব্বে কারীম কত দয়ালু, কত দয়ালু, কত দয়ালু। আল্লাহ যদি এত দয়ালু না হইতেন, আমাদের পক্ষে বেঁচে থাকা সম্ভব হতো না। ভূমিকম্প যতটুকু হয়েছিল, মিনিট খানেক যদি নড়াচড়া হইতো, হাজার হাজার নয়, লক্ষ লক্ষ মানুষ মারা যাইত। আমার বন্ধুরা, হেফাজত করেছেন আল্লাহ। তবে এর পিছনে আল্লাহ নবীর দোয়া, 1 নাম্বার নবী দোয়া করেছেন, আল্লাহ আমার উম্মতকে একসাথে আযাব আর গজব দিয়ে ধ্বংস করে দিও না। 2 নাম্বার, বাংলাদেশে ছোট বড় মিলায়া প্রায় 5 লাখ মসজিদ থেকে প্রতিদিন 5 বেলা আজান হয়। ও বন্ধুরা, 3 নাম্বার, আমার দেশের এই সিকন্দরপুর সহ এই দেশের ছোট বড় মাদ্রাসা, হাজার হাজার মাদ্রাসাগুলোতে কোনো না কোনো তালিবুল ইলম, কোনো না কোনো মাসুম বাচ্চা 24 ঘন্টা দিন রাত আল্লাহর কালাম পবিত্র কোরআনের তিলাওয়াত করতে আসে। আমার ভাইয়েরা, তাকবীর হইছে মরা, আপনারা উত্তরও দিয়েছেন মরা। সঙ্গীত গাইবার সময় তোমার আওয়াজ ছিল চড়া। একটু পরে রেডি থাকো, তোমার সুযোগ দিতেছি আমি। আল্লাহ আল্লাহ, কি বলছিলাম? তকবীর আমি হারাই দিছি। তকবীর মন মতো হইছে না। তকবীর দিলে জুস উঠবার কথা, এটা আরো জুস কমছে, ওয়াজই হারাই দিছি। আল্লাহ রাব্বুল আলামিনের কত দয়া। আল্লাহ হেফাজত করেছেন কোরআনের তিলাওয়াতের বরকতে। আওয়াজ করে ইনসাফের সাথে জবাব দেন মুসলমান, কোরআনের তিলাওয়াত বন্ধ হইতো না চালু থাকতো? সবাই বলেন, ও মুসলমান, কোরআনের তিলাওয়াত চালু থাকতো না, শুধুমাত্র প্রত্যেকটা ঘরে ঘরে কোরআনের তিলাওয়াতের আওয়াজ ভেসে উঠতো।
ঘরে 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 প্রত্যেকটা ঘরে মুসলমান ফজরের নামাজের পরে তেলাওয়াতের আওয়াজ ভেসে উঠবে, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন। এই আওয়াজ প্রত্যেকটা ঘর থেকে ভেসে ওঠা, এটা হলো আমাদের কাজ। এই মাদ্রাসা সেই জন্যই প্রত্যেক ঘরে ঘরে যেন মুসলমানের সন্তান কোরআনের তিলাওয়াত করতে পারে, এখান থেকে শিখবে, ঘরে গিয়ে যেন তিলাওয়াত করতে পারে। আমার ভাইরা, এই তিলাওয়াত যেখানে হয় আল্লাহর রহমত সেখানে নাজিল হয়, গজব সেখানে থাকে না। যেই টাইমে করো, যেই টাইমে আমার বন্ধুরা ঝাঁকুনিটা দিয়েছিল শুক্রবার দিন, শুক্রবার দিন, ওই শুক্রবার দিনে এই দেশের হাজার হাজার আলেম ওলামা, হাজার হাজার তালিবুল ইলম ওই জুমার নামাজের আগ মুহূর্তে সূরা কাহফের তেলাওয়াতে মগ্ন ছিলেন। কথা কয় না এরা বন্ধু, ওই কোরআনের তেলাওয়াত তখনও চলমান ছিল। ওই দিন জুমার দিনের তেলাওয়াত সূরা কাহফের আমল রাহমাতুল লিল আলামিন বলেন, সূরা কাহফ যে ব্যক্তি তেলাওয়াত করবে জুমার দিনে আগামী জুমা পর্যন্ত 7 দিন 70,000 রহমতের ফেরেশতা তার গুনাহ মাফের দোয়া করতে থাকবে। টের হইল না তো মৌলবীরা খালি খুশা মারে না, খালি খুশা মারে, মোল্লারা কোনো কামের না। রাগ করেন না কিন্তু আমার নিজের কানে শোনা এই তিক্ত অভিজ্ঞতা আমার আছে। মোল্লারা দেশটা শেষ করে দিয়েছে। আমার বন্ধুরা, উলামায়ে কেরামের কণ্ঠ চেপে ধরার চেষ্টা হয়েছে, অন্যায়ভাবে এই দেশের শীর্ষস্থানীয় উলামায়ে কেরামদেরকে জেলখানায় বন্দী করে রাখা হয়েছে। প্যারে হাজিরিন, আল্লাহর রহম, আল্লাহর ফজল করম, উলামায়ে কেরাম সসম্মানে এই দেশে এখনো কন্যা দিয়ে এই দেশে এখনো আছে। আর যারা গলা চিপা ধরতে চাইছিল যে কিছু রাখে, সব বলা যায় না। আমাদের গ্রাম দেশে একটা কথা আছে, মহিলারা বলে বাসুরের নাম বলে না, জানে কিন্তু বলে না, একটু শরম করে। একটু শরম টরম রাখতে আমরা কই, একেবারে এমনি ওপেন হয়ে গেলে কেমনে হয়, কিছু রাখি। প্যারে হাজিরিন, আসুন, যে আল্লাহ আমাকে আপনাকে এত দয়া করেছেন, আমরা যদি সেই আল্লাহকে ডাক দেই, দয়ার পরিমাণ কমবে না বাড়বে? কথা কন না, দয়ার পরিমাণ কমবে না বাড়বে? আরে আমরা যদি আল্লাহর হয়ে যাই, আল্লাহ যদি আমাদের হয়ে যায়, তা পরোয়া করি না, রাশিয়াকেও পরোয়া করি না, চায়নাকেও করি না, ইন্ডিয়ান নরেন্দ্র মোদীকেও আমরা পরোয়া করি না। মোটামুটি এখন গিয়া জায়গা দিছে, মাইরা দিছে ঠান্ডার মধ্যে। কথা বুঝেন নাই? খোলা যদি গরম না হয়, আর এদের মধ্যে যদি আপনি ভিডা বানানির যে কি কম পানিতে যে গুলে চাউলের গুড়ি খাই, যদি আপনি খোলা গরম হওয়ার আগে খাই ঢেলে দে, তাহলে ভিডা বেশি সুবিধা হইতো না। আগে বুঝতে হইব যে খোলা গরম বেশি। কষ্ট হইতেছে না? রাগ করতেছেন নাকি আমার উপরে? মাশাআল্লাহ, এই মানুষগুলো ছিলেন কোথায়? আমি তো আইবার সময় এত মানুষ কোন দেখছি না। আল্লাহর ফজল মুহূর্তের ভিতরে এত মানুষ করতে, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আল্লাহ আপনাদেরকে যাজায়ে খায়ের দান করুন। জোরে কোন, তবে মাদ্রাসার সাথে থাকতে হবে ইনশাআল্লাহ। হইছে না? জোরে কোন, আওয়াজটা জোরে কোন। ওনার সাথে আমার বেমিল থাকতে পারে, ওনার সাথে বেমিল থাকতে পারে, মাদ্রাসার সাথে আমার কোনো বেমিল নেই। আমি জানি না, আমি একটা মানে এটাকে কিতাবের ভাষায় সোয়ালে মুকাদ্দারের জবাব, আমি একটা গোপন প্রশ্নের জবাব দিছি। আমাদের দেশে হয় কি, ওনার সাথে আমার সম্পর্ক ভালো, আমি যাইতাম না মাদ্রাসা, তো কি হইছে, কই সুরতালি আছে, আল্লাহর রাস্তায় মাফ করে দিবেন।
সুরতালির জায়গায় রাখেন, আমনে আপনার জায়গায় রাখেন, মাদ্রাসাকে মাদ্রাসার জায়গায় রাখেন। ওনার সাথে ব্যক্তিগতভাবে আপনার কোনো সমস্যা থাকার কারণে মাদ্রাসার প্রতি যদি আপনার কোনো অনীহা হয়, আসলের ময়দানে নবীর সামনে গিয়ে চেহারা দেখাইবেন কেমনে? এই ঝামেলার কারণে বহু মাদ্রাসা মসজিদ ক্ষতিগ্রস্ত হয়েছে, আমাদের জানা আছে। কারণ আলহামদুলিল্লাহ সারা দেশে ঘুরবার সুযোগ আল্লাহ করে দিয়েছেন। মাঠে ময়দানে নামার 15 দিনের ভিতরেই তো সারা বাংলাদেশ এক চক্কর হয়ে গেছে। মাত্র 15 দিনের ভিতরে এই দিক দিয়ে গেলে দিনাজপুর পর্যন্ত, এই দিক দিয়ে টেকনাফ পর্যন্ত, এই দিক দিয়ে একেবারে ইন্ডিয়ার পাহাড় পর্যন্ত, আর কুনান্দাসান ওই দিক দিয়ে নেত্রকোনার দিক দিয়ে গারো পাহাড় পর্যন্ত, তো আর ওই দিক দিয়ে বরিশাল থেকে আরো 90 কিলোমিটার দক্ষিণে পটুয়াখালী পর্যন্ত। এটি তো মোটামুটি 1 মাসের ভিতরে সফর হয়ে গেছে আলহামদুলিল্লাহ। মোটামুটি এই জাতীয় সমস্যার কারণে এই জন্য একটা কথা আমার সামনে আসছে, আর আমিও বলে ফেলেছি, যা কিছু হোক আমরা মাদ্রাসা মসজিদ ছেড়ে আলাদা হব না ইনশাআল্লাহ। আল্লাহ তুমি সবাইকে তৌফিক দান করো, আল্লাহ তুমি সবাইকে তৌফিক দান করো, জোরে বলি আমিন। এবার আবারও বলছি, দয়া করেন কে? দয়া করেন কে? ফসল যে মাঠে রোয়া হইছে না, রোয়া হইছে তো হইতেছে, এখন আশা করতেছি বৈশাখ মাসে ধান, আশা আছে না? ও ভাই, এই ধান কে দিবেন? আরে একটু জোরে কর না, আল্লাহ না মহব্বতে কর না। ক্ষেতের মধ্যে নিয়া জ্বালা যাবে। আমি আসলে ক্ষেতের মাছ করলে তো হইতো না। তারপরে 2টা কথা বলি, বীজ ধান আনেন না, বীজ ধান, বীজ ধান আইন না তো বীজান, ভিজাইয়া পরে ভিজাই জ্বালা হলে কি করে? তারপরে সালা দিয়া ডাইকিয়া এর মধ্যে কি আইতো গেরা, তুই হেন কইতেন না, হেন তুই হেন হলাই দিবে তো গেরা হল লাগে। আচ্ছা বলেন তো দেখি, সব ধানের মধ্যে কি গেরা আয়? হ্যাঁ, আসলে একই ধান কিনে আনলেন, একই সাথে ভিজাইলেন, একই জায়গায় রাখলেন, তাহলে কোনোটার মধ্যে গেরা আইলো, কোনোটার মধ্যে আইলো না, কি দোষটা? আমার আল্লাহ বুঝাই দিলেন, বান্দা এখান থেকেই শিখ, এখান থেকেই দেখে তোর ইবাদত, তোর নসিহত গ্রহণ কর। সব দানই ভিজাইলে, যত্ন সহকারে সবগুলোই রাখলে, কিন্তু তোর এই রাখার দ্বারা সবগুলো তো গেরা আসলো না। গেরা আসছে ওই কয়টায় আমি আল্লাহ দিছি যে কয়। ফেরে হাজিরিন, তাহলে আপনি সব দান ভিজাইলেন, গেরা সবগুলোতে আসে নাই। এরা মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিনের দোয়া যেখানে হয়েছে সেখানে গেরা এসেছে, ফালায়া দিলেন কাদা মাটিতে, জ্বালা ফালাইলেন, কাদা মাটিতে ফেলে দিলে মাটির ভিতরে এটা পচে নষ্ট হয়ে যাওয়ার কথা, হইল না। সুন্দর করে গজাইলো, এখান থেকে আবার উঠায় নিয়ে খেতে নিয়ে লাগাইলেন, আস্তে আস্তে করে মোটা হইতে লাগলো। সময় যখন হলো, এখান থেকে আবার ভিতর থেকে আস্তে আস্তে করে একটা সরা বেরিয়ে আসলো। ও বন্ধুরা, সরাটার ভিতরে 50টা ধান আছে, 40টার মধ্যে চাউল হয়, 45টার মধ্যে চাউল হয়, 35টার মধ্যে চাউল হয়, 5টা 10টা আবার সুসাও থাকে। হ্যাঁ, সিটা সুসাও থাকে। 40টায় চাউল দিবেন, তাহলে 50টা ধান দেওয়ার কি দরকার ছিল? 40টা দিলেই তো আমাদের হয়ে যেত, 40টার মধ্যে চাউল পাইতাম। আল্লাহ কয়, না না বান্দা, 10টা খালি রাখলাম এই জন্যে তুই যেন বুঝতে পারিস যে এটা তোর কোনো বেটাগিরি না, সবটা আমি আল্লাহর দয়া, তোর কোনো কিছুই না, এটা আমার 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 আমার। ও বন্ধুরা, ফসল ফলানোর মালিক কে? আফারাআইতুম মা তাহরুসুন আনতুম তাজরাউনাহু আম নাহনুজ যারিউন। আল্লাহ কো, বান্দা ফসল তুই ফলাস না, আমি ফলাই। ও বন্ধুরা, আওয়াজ করে বলেন, কে ফলায়া দেন? আল্লাহ আল্লাহ। তাহলে আল্লাহর দয়া আবার অপর দিক দিয়া এই 2 4টা 10টা আল্লাহ খালি রাখেন এই জন্যে, কারণ আমাদের মধ্যে আবার অনেকে আছে যেই বছর ভালো ফলন হয়, ভালো ফসল হয়, ধান ভালো হয়, এমনি দেখবেন টেলিভিশনের পর্দায় এসে গো এটা বারবার ফলন হয়েছে, এটা আমাদের কৃতিত্ব। এটা আমাদের কৃতিত্ব। আল্লাহ কো, তোর যদি কৃতিত্ব হয়ে থাকে, 40টাই চাউল আমি দিলাম, 10টাই তুই দে, খালি রাখছি তুই দে। দেওয়ার মতো ক্ষমতা কাহার? বলেন না, দেওয়ার মতো ক্ষমতা কাহার?
কার আছে একমাত্র? কার আছে একমাত্র? এরা মুসলমান, ওমা তাশাউনা ইল্লা আইয়াশা আল্লাহু রাব্বুল আলামিন। তোমরা যা চাইবে তা হবে না, রব যা চাইবেন তা হবে। রব যা চাইবেন তা হবে। তোমরা সবাই মিলে চাইলেও হবে না, আল্লাহ একা চাইলেই হবে। ফেরাউন যখন কইছে আমি খোদা, আল্লাহ কো রাগ করে খোদাগিরি বুঝাইয়া দেয়, বৃষ্টি বন্ধ। সবাই গিয়ে কামলে তো খোদার কাম বৃষ্টি দেওয়া দেন। এখন কি করবে? এখন কেউ যা বাড়িতে যা, ব্যবস্থা করতেছি। ব্যবস্থা কি? রাতের বেলা গোসল করে পাক পবিত্র হইয়া, পাক পবিত্র কাপড় পরিধান করে একা একা সব গোয়েন্দা বিভাগকে ফাঁকি দিয়া সবাই আড়ালে রেখে আলাদা আলাদা একা একা পাহাড়ের গুহায় গিয়ে সেজদায় পরে কান্দে আর আল্লাহ, আমি যে নকল এটা আমিও জানি, তুমিও জানো। আমি যে বেজাল এটা তুমিও জানো, আমিও জানি। তবে বেজাল হইলেও দুনিয়ার জীবনে দাবি করে ফেলেছি, আল্লাহ আমাকে তুমি বেইজ্জতি করো না। মরার পরে যা মনে চা বাদা, তবে দুনিয়াতে আমার খোদাগিরিটা ঠিকায়া দাও। ও বন্ধুর আল্লাহ জিবরাইল রে পাঠায়, জিবরাইল যাও ফেরাউনের কাছে গিয়ে একজন মানুষ, একজন বিচার প্রার্থী হয়ে যাও। গিয়ে বলো ও মহারাজ, একটা বিচারের জন্য আসছি। বলে কি বিচার? বলে কি বিচার? বিচারটা হলো একজন মালিক তার গোলাম রে খাওয়ায় পড়ায় বাড়িতে জায়গা দিয়েছে, সব সুযোগ সুবিধা মালিকের পক্ষ থেকে নেয়, কিন্তু মালিকের একটা হুকুমও মানে না, উল্টা আরো নিজের মালিক মনে করে। খেয়াল করেন একদম আমার দিকে তাকায়। আল্লাহ হুজুর মাফ করে দিয়ে, আপনি আমার খানদার তো জন্য মাঝে মাঝে আমি দৌড়ি আর কি। দেখেন কব বিচার হলো মালিকের পক্ষ থেকে সব সুযোগ সুবিধা গুলা মেনে, কিন্তু মালিকের একটা কথাও শোনে না, মানে না, আরো উল্টা নিজে মালিক মনে করে। কও কি এত বড় বেয়াদব, মালিক হইয়া মালিকের গোলাম রে খাওয়ায়, সব কিছু দেয়, তারপরেও সে মালিকের কথা শুনে না, উল্টা নিজের মালিক মনে করে। এমন বেয়াদবের বিচার নীল নদের পানিতে সুবায়া মারা ছাড়া আর কিছু হতে পারে না। শাস্তি কাঠটা খেলে নিজে কোথায় নেন একটু লিখে দেন, কাগজ লিখে দিছে। এবার আইসা বলছে যেদিন মুসা নবী যাইবে চলে গেছে, ফেরাউন গিয়ে সেরা ভিতরে যখন ঢুকছে, এখন প্রাণী না খায় বইটা ঢুকে আর মুসার হারুনের খোদার উপরে আমিও ঈমান আনছি। আল্লাহ কইছে ইব্রাহিম যাও। এবার কেমনে কাগজটা ধরে দেখেন তো মহারাজ দেখেন তো এখানে কি লেখা আছে। লেখা আছে মালিকের পক্ষ থেকে সকল সুযোগ সুবিধা পাওয়ার পরেও মালিকের একটা কথাও যে শুনে না, উল্টা আরো নিজের মালিক মনে করে। এর শাস্তি হলো নীল নদের পানিতে সুবাইয়া মারা। তো এই রায় তো আপনারও কথা কয় না রে, কথা কয় না, এটা আপনার লেখা রায়। আর চলবে না, আর কোনো কিছু হবে না। ওই সময়ে 1000 বার ঈমান আনলেও কোনো লাভ হবে, ওই সময় লা ইলাহা ইল্লাল্লাহ বললে কোনো কাজ হবে না। কিন্তু এখন একবার যদি কেউ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কলবের বিশ্বাসের সাথে জবানে স্বীকার করে, বিশ্ব নবী বলেন 1000 বছরের কুফরি জীবনের সব গুনাহ একবার কালেমা উচ্চারণের দ্বারা আল্লাহ মাফ করে দেন। প্যারে হাজির, আল্লাহর দয়া। আসেন বাম কাদের ফেরেশতা পর্যন্ত ছিলাম, তাই না? আপনি ইয়ান কইতে চাইছিলেন, আসেন বাম কাদের ফেরেশতা গুনাহ করলেও গুনাহ লিখতে পারে না, ডান কাদের ফেরেশতারে জিগাইতো স্যার গুনাহ দি করছিলেন বলি না, সুযোগ দাও না, মাফ নি সাহেব। আল্লাহ কত সুযোগ, আল্লাহ আর কত দিবেন। তারপরেও আমরা কোনো ইবাদত বন্দেগী করতে পারি না। আবার বিপদে বললে কি আর ও চাচা এত বড় বিপদে কেন বললাম, জানি না তো কোনো পাপ করছি না। বলে জানি না ওষুধ খা, ওষুধ খা, ঘরের ভিতরে পর্দার কোনো নাম গেরানো নাই, নামাজ এক ওয়াক্ত পড়ে না, আমার ভাইয়েরা। তারপরে বলে পাপ খুঁজা হয়। তো আর কি করলে পাপ হইব আল্লাহ ছাড়া আর কেউ জানে না। আর আমার পক্ষে বুঝানো মনে হয় সম্ভব না আমার ভাইয়েরা। সেজন্য বলছিলাম যে আল্লাহর দয়ার পরিমাণ বাম কাদের ফেরেশতা একবার
স্যার সময় তো দিলাম, তওবা করছে না, আরেকবার দাও, আরেকবার দিলাম, তওবা করছে না, আরেকবার দাও, কথা তওবা করছে না, কথা লেখো। এবার একটা গুনার কারণে একটা গুনার আমলনামা, একটা গুনার আমলের কারণে একটা গুনায় আমলনামায় লেখা হয়। সওয়াবের বেলায় কত? সওয়াবের বেলায় কত? সওয়াবের বেলায় কত? গুনার বেলা সমান সমান। من جاء بالحسنة فله عشر أمثالها ومن جاء بالسيئة فلا يجزى إلا مثلها وهم لا يظلمون. الله কয় নেক আমল যদি করিস বান্দা একে উনারে কোন মাইকে একই কথা কি সবাই শুনবে? ডান কাদের ফেরেশতার কাম হলো নেক আমল একটা করলে সওয়াব কয়টা? 10টা। 10টা। আমার ভাইয়েরা ছোট্ট একটা ঘটনা আপনাদেরকে শোনাইতে চাই। জগৎ বিখ্যাত আল্লাহর ওলি হযরত রবি ইবনে সুলাইমান রাহমাতুল্লাহি আলাইহি, রবি ইবনে সুলাইমান রাহমাতুল্লাহি আলাইহি হজ করার জন্য রওনা করেছেন। আল্লাহু আকবার। হজের সফর, নফল সফর, বিভিন্ন অঞ্চল পাড়ি দিয়ে কুফাতে এসে রাত্রি যাপন করবেন। তাঁবু টানাইছেন। আগের দিনে তো কাফেলা যাইতো, চলতো, আর চলতে 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 বিকাল হইলে সুবিধা মতো একটা জায়গায় তাঁবু টানায়া হাজী সাহেব এখানে থাকতেন, আবার পরের দিন এখান থেকে চলতেন, এভাবে করে যাইতেন। আমার ভাইয়েরা কুফাতে এসে অবস্থান করলেন। ভাবলেন বিকালবেলা একটু ঘুরে দেখি কুফার নগরীর অবস্থাটা কেমন। ইসলামের অনেক ইতিহাস এই কুফার সাথে জড়িত। ইমামে আজম আবু হানিফার দেশ। এজন্য ঘুরতে 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 কুফা নগরী দেখতে লাগলেন। এক জায়গায় গিয়ে দেখেন একজন মহিলা মরা গরুর গোশত কেটে ব্যাগের ভিতরে ঢুকাইতে আছে। মনে মনে চিন্তা করলেন মরা গরুর গোশত কেটে আবার বাজারে নিয়ে বিক্রি করে কিনা, আমি একটু দেখবো। কারণ মুসলমান নিজেও হারাম খাবে না, আরেকজনকেও হারাম খাইতে দিবে। আমরা নিজেরাও খাই, আরেকজনও দেই। নিজেও ঘুষের টাকাটা বিচারের আগে হইলো এখন সুরত আলী বাবার সাথে একটু দেখা করে যাইস, বুঝছেন না আপনারা? আবার এই গ্রাম সুরত আলীর নাম কেউ থাকলে আবার রাগ করেন, আমি আপনারে কইতেছি, বুঝাইবার লাগি কইতেছি। বুঝেন না, বুঝেন না মনে হয়। বিচারকদের একটা প্যানেল আছে, চ্যানেল আছে, অমুকে 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 এমনে তাই একটা লইয়া কর সুরত আলী বাবার সাথে একটু দেখা করে যাইস, মানে ইহান কয়টা টাকা দিয়া যাইস না। আজকে বেশি বলবো না, আজকে এই নিয়ত নেই, আজকে বলবো না। যদি আর যদি না এবার তো এবারের বয়ানের পরে তো আমার বিরতি দেওয়ার কথা, এটা মোহতামিম সাহেবের সাথে চুক্তি হয়েছে। হযরত রবি ইবনে সুলাইমান রাহমাতুল্লাহি আলাইহি এবার চিন্তা করতে লাগলেন দেখি মহিলাটা কোথায় যায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, জোরে কোন। তাহলে আমরা সুদ খাবো না। সুদ হালাল না হারাম? সুদ খাবো না, সুদ খাইতে কাউকে দেব না। এটা হলো মুসলমানের বৈশিষ্ট্য। এখন সুদ করে আগে মানে ঘৃণিত ছিল, আস্তে আস্তে এটা যেন অনেকটা মানে ব্যাপক হওয়ার কারণে, সবার এটার সাথে জড়িত হওয়ার কারণে এখন আর এত খারাপ মনে করে না, এত খারাপ মনে করে না। কারণ মনে করবো কেমনে, আগে কই গ্রাম আগে জিগাইতো কে কে সুদ, আগে জিগাইতো এই গ্রাম কে কে সুদ খায়, আঙ্গুলে গুনে গুনে কয়ে দিত অমুক 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 3-4 জন। আর এখন জিগাইতে হয় এই গ্রামে সুদ খায় না কে কে। বুঝাইতে পারছি না? এখন আর সুদ কে কে খায় এটা জিগানো যায় না, এখন জিগাইতে হয় কে কে। বেচারা রোগী ডাক্তার এখানে এটা খাইতে পারবেন না, 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 এই মিলে দাগ দেওয়া দীক্ষা ডাক্তারের রোগীর কসার দয়া করে আপনি আর কত কষ্ট করে এই না না লিখবেন, খালি দয়া করে কয়ে দিন যে আমি কয়টা খাইতে পারবো। আপনি এত কষ্ট করে এত লম্বা তালিকা না 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 না, এই না আর কতক্ষণ লাগবে, খালি অদূর কয়ে দিলেন আমি খাইতে পারবো। তো আগের দিনে ছিল গ্রামে সুদ খাইতো 1-2 জন 2-4 জন মানুষের, আর এখন মোটামুটি সবাই বাচ্চা থাকে 2-4 জন।
ঘুরাইয়া ফিরাইয়া, কেউ এমনি কেউ হেমনে। শুধু এটা না, গিয়া কইলে কষা টাকা টুকা আছে নি? না আমার কাছে নাই। তবে তুই যখন আইছ তো আমার জানা মতো একজনের কাছে আছে, আমি দিক মনে জিগাইয়া হে নীতি আসলে হের কাছে ইয়ান কর অর্থ হইল রেটটা বাড়া। ঘুরাইয়া বিগালে আইলে কষা কইছিলাম যে কোহরে জিগাইছিলাম রে, ইটা তো হইতো না। বলে কেন চাচা? যে রেট করে তো আমারই পছন্দ না, তোরে কিতা কমু বাতি যা, এই জন্য আমি আর কোনটা মাগছি হচ্ছে না। বাটফার, কত রকমের বাটফার দেখেন, চিন্তা করি। মনে করে এরা ওই দুনিয়ার সবচেয়ে বড় সালাক, তাই না? এরকম কয়েকজনের উপরে আমি গবেষণা করে দেখছি, সবকিছু সব কারবার ইহান। আবার শুধু এটা না, এরকমও আছে, দুই একটা আছে এরকম, ওই যে বলছে আমার জানা মতো এক জায়গায় আছে আইনা দি মনে তোরে আইনা দি এর সাথে কন্টাক্ট হয়েছে 1500, এর কাছ থেকে 1800 ঠিক নিয়ে ভাগে দেয়া ইহা 900 বসে 300 এর বলে। আল্লাহ আমাদের কাজকর্ম দেখলে বোঝা যায় আজরাইলের সাথে কমপক্ষে 10,000 বছরের চুক্তি হয়েছে, মরবার কোনো সম্ভাবনা নেই, এমন একটা অবস্থা মাঝে মধ্যে। প্যারে হাজরিন, আসুন বলছিলাম হযরত রবি ইবনে সুলাইমান রাহমাতুল্লাহ আলাইহি মহিলাই মরা গরুর গোশত কেটে কই লয়ে যায়, একটু দিকে লইতো। এবার অনুসরণ করতে লাগছে, করতে করতে দেখে মহিলা এক বাড়ির ভিতরে গিয়ে ঢুকছে। মহিলা গিয়া বাড়ির ভিতরে যখন আওয়াজ দিছে, এমনি ছোট ছোট আরো 3 জন মেয়ে বের হয়ে আসছে। আসার পরে ব্যাগটা উঠায় দিয়ে কয়, নাও মা, মায়েরা আল্লাহর পক্ষ থেকে যা পাইছো খায়া শুকরিয়া আদায় করো। হযরত রবি ইবনে সুলাইমান কয়, এখন তো আমি নিশ্চিত হইলাম যে তারা মুসলমান, কারণ আল্লাহ শুকরিয়া আদায় করবার কথা কয় খায়া, তাহলে বোঝা যায় তারা মুসলমান। পিছন দিকে ডাক দিলাম, মুসলমানের জন্য মরা গরুর গোশত খাওয়া হারাম। মেসেজটা পৌঁছে দিল, সামান্য একটু গার ঘুরাইয়া কয়, মুসলমানের জন্য মরা গরুর গোশত খাওয়া হারাম জানা আছে, তারপরেও যে খাচ্ছেন, বিকল্প আর কোনো জান বাঁচানোর মতো খাবার নাই, এই জন্য খাচ্ছি, আর কোনো ব্যবস্থা নাই। কে তুমি? আমি একজন মুসাফির। তাকায় দেখো আমার মেয়েগুলোর মুখে 3 দিনের ভিতরে কোনো খাবার উঠাইয়া দিতে পারছি না, এজন্য নিরুপায় হয়ে গিয়ে মরা গরুর গোশত নিয়ে এসেছে। রবি ইবনে সুলাইমান রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন, আমি মনে মনে হজের সিদ্ধান্তটাই পরিবর্তন করে দিলাম। মনে মনে ভাবলাম, মুসলমান খাবারের অভাবে মরা গরুর গোশত খাবে আর আমি নফল হজ করতে যাব না। না, মনে মনে সিদ্ধান্ত পরিবর্তন করে কাফেলার সবাইকে জানিয়ে দিয়ে এবার বাজারে গিয়ে প্রবেশ করলেন। তাদেরকে বলে গেলেন, মা গো, ও মা, একটু অপেক্ষা করেন, দেখি আপনাদের জন্য কোনো হালাল খাবারের ব্যবস্থা করতে পারি কিনা, দয়া করে এই মরা গরুর গোশত রান্না করবেন না। ঠিক আছে, মরা গরুর গোশত আমরা আরামের জন্য খাই না, জান বাঁচানোর জন্য, বিকল্প ব্যবস্থা হলে অবশ্যই খাবো না। বাজার থেকে গেলেন, সবাইকে বিদায় দিয়ে অনেক বোঝানোর চেষ্টা করেছেন, বুঝ মানলেন না। সবার কাছ থেকে বিদায় নিয়ে বাজারে গেলেন, কিছু আটা ময়দা কিনলেন, সবজি টবজি কিনলেন, কিছু টাকা অবশিষ্ট ভিতরে রাখলেন, কিছু টাকা দিয়ে কাপড় চোপড় খরিদ করলেন, সুন্দর মতো হাদিয়া ওই বাড়িতে পৌঁছায়া দিয়েছেন। মামি এই হাদিয়া পাইয়া অনেক অনেক আনন্দিত। মা ডাক দিয়ে করলাম, যেই ব্যক্তি আমাদের ক্ষুধার্ত পেটে খাবারের ব্যবস্থা করে দিলেন, আল্লাহ যে ব্যক্তি আমাদের পরনে কাপড়ের ব্যবস্থা করে দিলেন, মালিক রে, দুনিয়া আখিরাতের সব সমস্যার সমাধানের জিম্মাদার তুমি আল্লাহ হয়ে যাও। আমার ভাইয়েরা রে, এই গরিব মানুষটির দোয়াটা একেবারে কলবের ভিতর থেকে। অনেক গরিব মানুষ আছে, 1 টুকরা গরুর গোশত, 2 টুকরা আলু, সাথে 1 চামচ ঝোল পাইলে, 1 প্লেট ভাত পাইলে খাইয়া ডাক দেখ, আল্লাহ মন্ডা পেটটা ভরে খাইছি, যে খাওয়াইছে আল্লাহ তারে তুমি হেফাজত করো, আল্লাহ তারে তুমি বাঁচাইয়া রাখো। আমার বাউলেরা রে, ও মুসলমান, হযরত রবি ইবনে সুলাইমানের জন্য মহিলা দোয়া করছে, আল্লাহ সব সমস্যার, সব বিপদ আপদ থেকে হেফাজতের জিম্মাদার তুমি আল্লাহ হয়ে যাও। মেয়েগুলো দোয়া করে একের পর এক, সর্বশেষ ছোট্ট মেয়েটি দোয়া করে, আল্লাহ আমাদের পর পেটে যেই লোক খাবারের ব্যবস্থা করে দিয়েছে, ও মালিক, যেই ব্যক্তি আমাদের পরনে কাপড়ের ব্যবস্থা করে দিয়েছেন, আল্লাহ তোমার দরবারে ফরিয়াদ জানাই, হাসরের ময়দান যেদিন কায়েম হবে গো,
তোমার প্রিয় হাবিব আমাদের নানা জান রাহমাতুল লিল আলামিন সারা আর কেউ সুপারিশ করার ক্ষমতা রাখবেন না। আল্লাহ ওই দিন আমাদের নানা জান তোমার হাবিব রাহমাতুল লিল আলামিনের শাফাআত তোমার এই বান্দাকে নসিব করে দিও। হযরত রবি ইবনে সুলাইমান এমন সুন্দর আর চমৎকার দোয়া পাইয়া কুফাতে অবস্থান করার সিদ্ধান্ত নিলেন। হাজিরা ফিরবে হজ করে, তাদের সঙ্গী হয়ে বাড়িতে ফিরবেন। দীর্ঘ সময় পরে হাজী সাহেবরা হজ করে যখন আবার কুফাতে আসলেন, একজন হাজীর সামনে গিয়ে দাঁড়াইলেন, সালাম দিলেন, মুসাফা করলেন। অতঃপর তিনি বলেন, আল্লাহ তোমার হজকে কবুল করুন। উনি ঘুরে করবি, তুমি কি আমার সাথে ঠাট্টা করো নাকি? তুমিও তো আমার সাথে হজ করেছো। আল্লাহু আকবার কর, আল্লাহু আকবার কর, একটা চিৎকার মেরে করো আল্লাহু আকবার। রবি ইবনে সুলাইমান কইটা কি কয়, আমি কুফায়, কোথায় মক্কা, আর আমি কোথায় মক্কা, কোথায় কুফা, কোথায়? ও বন্ধুরা, এবার আরেকজন হাজীর কাছে গেলেন, গিয়ে বলছেন, ও হাজী সাহেব আল্লাহ তোমার হজকে কবুল করুন। উনি আরো অ্যাডভান্স হয়ে রবি তুমি কি আমার সাথে ঠাট্টা করো নাকি? তুমি কি আমার সাথে ঠাট্টা করো? তুমি না আমার সাথে আরাফায় ছিলা, তুমি না আমার সাথে মুজদালিফায় ছিলা, তুমি না আমার সাথে জামারাতে কাঙ্গর মেরেছিলা, তুমি না আমার সাথে কাবা ঘর তওয়াফ করার সময়ে হাজরে আসওয়াদ কালো পাথরে চুমা দেওয়ার সময়ে ভিড়ের কারণে টাকার একটা ব্যাগ আমার কাছে রেখেছিলা। এই নাও তোমার টাকার ব্যাগ। আসেননি আপনারা, মাঠে আসেননি? আমি আর আপনার খেয়াল হইতেছে ইসলাম। রবি ইবনে সুলাইমান এই টাকার ব্যাগ পাইয়া গভীর চিন্তায় মগ্ন হয়ে গেলেন। এক পর্যায়ে চোখের মধ্যে ঘুম চলে এসেছে। ঘুমের ভিতরে স্বপ্ন জগতে রাহমাতুল লিল আলামিনের দিদার নসিব হয়ে গেছে। রাহমাতুল লিল আলামিন ডাক দেখো, রবি আর কতজন সাক্ষী পাঠাইলে, আর কতজন সাক্ষী তোমার কাছে পৌঁছাইলে তোমার বিশ্বাস হবে তুমি হজ করেছো? হজের টাকাটা দিয়ে তুমি যে অসহায় মার মেয়েগুলোকে সেবা করেছিলা, এই মার মেয়ে আমি বিশ্ব নবীর বংশধর আওলাদ রাসূল। রবিরে আমি নবীর বংশের, তোর এই আমলের সংবাদ যখন আমার রওজা শরীফে এসেছে, আমি আল্লাহর দরবারে তোর জন্য দোয়া করেছি, রব্বে কারীম তোর সুরতে একজন ফেরেশতা বানাইয়া তোর পক্ষ থেকে আল্লাহ হজ করায়া দিয়েছে। ও ভাইরা, এবার ঘুম থেকে জাগলেন, ব্যাগটায় হাত দিলেন, দেখেন সাইডে এখানে লেখা আছে না, এখানে লেখা আছে রবি ইবনে সুলাইমান। দেখে ব্যাগের উপরে আরবি অক্ষরে সুন্দর লেখা, মান আমালানা রবিহা, আমি আল্লাহর সাথে যে লেনদেন করবে ক্ষতিগ্রস্ত হবে না, সে লাভবান হবে, লাভবান হবে। এবার করলেন 100 দিরহাম খরচ করেছিলেন, ব্যাগ খুলে দেখেন 1000 দিরহাম রব্বে কারীম দুনিয়াতেই তাকে দান করেছে। দানকারীর ফেরেশতা একে 10 লিখে দেন। ও বন্ধুরা, তাই আসুন, আমি আর কথা বাড়াইতে পারছি না, আন্তরিকভাবে দুঃখিত। এত সুন্দর মাজমা রেখে যাওয়াটা এটা নিজেরও মনে দেয় না, মনে চায় না, কিন্তু তারপরে করব কি, একেবারেই নিরুপায়, অপারগ। এজন্য আমি এই মুহূর্তে যে যেখানে আছেন, এই মুহূর্তে যে যেখানে আছেন, একটা ইঞ্চিও দয়া করে কেউ নড়বেন না। যদি নড়েন তাহলে বোঝা যাবে নবীর মহব্বতের মধ্যে যথেষ্ট পরিমাণ ঘাটতি আছে, অভাব আছে। আল্লাহ রস্তে একটা মানুষের কোনো 1 ইঞ্চি জায়গা পরিবর্তন করতে পারবেন না। দয়া করে এখানে বসে দোয়া করবেন, আপনার দোয়ার দ্বারা আল্লাহ মাদ্রাসা বানায় দেব। টাকা দিলেই মাদ্রাসা হয় না, শুধু টাকা দিলেই মাদ্রাসা হয় না, আপনার দোয়ার দ্বারা আল্লাহ মাদ্রাসা কবুল করবেন। দেখবেন আরেক জায়গা থেকে লোক এনে আল্লাহ মাদ্রাসার কাজ করায় দিবেন। আমি এই মুহূর্তে হযরত মাওলানা এটা দিয়ে বড়টা লইতে পারো।